নমস্কার বন্ধুরা, যোগমায়ার ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাটার বন। চলুন দেখে আসি এর প্রস্তুত প্রণালীটি। প্রথমে আমি নিয়েছি 2 বাটি আটা। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। আটাটাকে আমি প্রথমেই চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 4 টেবিল চামচ চিনি। আরও দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ আর 2 চামচ ইস্ট দিয়ে শুকনো উপকরণগুলো একটু হালকা হাতে মেখে নিচ্ছি। এবার আমি একটি ডিম নিয়েছি। ডিমের কুসুমটা আমি আলাদা করে রাখবো আর সাদা অংশটা আটার সাথে মিশিয়ে নেব। এবার সাথে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল। এটা হালকা কুসুম গরম জল দিয়েই মেশানো যাবে, বেশি গরম জল দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটা ভালো হবে না, ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলবে না। আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি ডোটা তৈরি করে। এর উপর অল্প সয়াবিন তেল দিয়ে উপরটা আলতো হাতে মেখে নিয়ে আমি কি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রাখবো। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে দেখবেন খুব সুন্দরভাবে ডোটা ফুলে উঠেছে, একদম 3 গুণ হয়ে গেছে ফুলে। এটাকে আবারও আমি 10 মিনিটের মতো খুব সুন্দরভাবে মেখে নেব। দশ মিনিট মেখে নেওয়ার পরে আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, খুব বেশি ছোট না। আমি যতটুকু ডো তৈরি করেছি আমি এখানে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে আমি শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। এবার আমি একটি স্টিলের থালায় একটু বাটার মেখে নিচ্ছি। আমি বাটার বনগুলো বানিয়ে নিচ্ছি। আমি বানের শেপগুলো দিয়ে এই থালার উপরে রেখে দেব। পনেরো মিনিট অপেক্ষা করার পরে বাটার বনগুলো আমি বেক করে নেব। এই 15 মিনিটে বাটার বনগুলো আবার কিছুটা ফুলে উঠবে। এবার আমি একটি প্যানে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর বাটার বনগুলো বেক হতে দেব। প্রথমে আমি 5 মিনিট প্রিহিট করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম বাটার বনগুলো আর উপর দিয়ে আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দেব। আমি চামচের সাহায্যে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। বাটার বনগুলো হতে 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগে না। দেখুন আমার এখানে একটি ছোট ভুল হয়ে গেছে। আমি আসলে আরেকটু বড় পাত্রে দেওয়ার দরকার ছিল বাটার বনগুলো। এটা উপরে ঢাকনায় অনেকটা লেগে গেছে। এরপর আমি বাটার বনগুলো নামিয়ে নিচ্ছি। পরবর্তী ব্যাচে বাটার বনগুলো আমি আবার বেক করে নেব। এরকমভাবে আমি 5টা বাটার বনই তৈরি করে নিয়েছি। দেখুন এই দুটো বাটার বন কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে ফুলেছে। দেখুন বাটার বনের ভেতরেও খুব সুন্দর হয়েছে, খুব সফট একটা বাটার বন তৈরি হয়েছে। এবার আমরা বাটারটা তৈরি করে নেব। আমি এখানে 100 গ্রামের মতো বাটার নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া চিনি, মানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি মেশাতে থাকবো একটু সময় নিয়ে। 5 মিনিটের মতো মেশানোর পরেই দেখবেন এটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি একটু এসেন্স অ্যাড করেছি। আমি অল্প একটু বাটারস্কচ এসেন্স দিয়েছি এখানে, যাতে সুন্দর একটি স্মেল আসে, ফ্লেভারটাও সুন্দর হয়। এবার আমি বানের ভিতরে ক্রিমটা লাগিয়ে দেব। আমি অল্প পরিমাণ ক্রিম নিয়ে বানের ভিতরে দিয়ে দিচ্ছি। বানের ভেতরে আমি ক্রিমটা ভালো মতো সুন্দরভাবে সমানভাবে স্প্রেড করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু বাটার বন, যা ঘরে তৈরি করা একদম হেলদি।
আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে এরকমভাবে বাটার বন তৈরি করে দিতে পারেন খুব সহজে। বাইরের হার্মফুল খাবার না খাইয়ে বাচ্চাদের এভাবে যদি আপনি বাটার বন তৈরি করে দেন, তারা খুব মজা করে খাবে এবং সেটা হবে হেলদি খাবার।